এর আগে সই জালিয়াতির কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফে তলব করা হয়েছিল। একেবারে সেদিন তিনি একদম নির্ধারিত সময়ের 17 মিনিট আগেই পৌঁছে গিয়েছিলেন। তার কালীঘাট রোডের বাড়ি থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন। আজকেও আমি একদম কালীঘাট রোডের বাড়ির সামনে চলে যাব, কারণ আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সেখানে রয়েছেন। সন্দীপ, দেখো, পরপর 3 দিন, প্রথমে ছিল শনিবার, তারপরে আমরা দেখলাম রবিবার, তারপর সোমবার এবং আজকে মঙ্গলবার। পরপর 3 দিন, রবি সোম মঙ্গল, কোনোদিন তার বাড়িতে নোটিশ এসেছে, নোটিশ দিয়ে অপেক্ষায় থেকেছেন সিআইডির অফিসাররা 3 ঘন্টা, 3.5 ঘন্টা। কোনোদিন শালবনী থানার তল্লাশি অভিযান চলছে ভোর রাত থেকে তার বাড়িতে। এবার টানা 3 দিন আজকে জেরার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা দেখেছি যে 10.5-11 ঘন্টা তাকে ইডি কার্যালয়ে কাটাতে হয়েছে। গত পরশুদিন ভবানী ভবনে তাকে কাটাতে হয়েছে একটা লম্বা সময়, যে সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই বিধানসভায় যে সই জালিয়াতির অভিযোগ, সেই অভিযোগে। আর আজকে আবারও তাকে ভবানী ভবনে যেতে হবে। অন্তত নোটিশ রয়েছে যে 12টার মধ্যে পৌঁছানোর। সেই নোটিশ তিনি মেনে আজকে ভবানী ভবনে তিনি যান কিনা সেটা দেখার বিষয়। কেননা যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, রাজীব সরকার নামে এক ব্যক্তি, তিনি যে অভিযোগটি করেছিলেন বিধাননগর পুলিশের কাছে, সেই অভিযোগে তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য, যেটা ভোট প্রচার চলাকালীন তিনি করেছিলেন, যাতে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং বিরোধী রাজনৈতিক দলকে হুমকি দেওয়া, এবং সেই হুমকির মাঝে এখানে কোনোভাবে সেটা প্রাণঘাতী, শাসানি, এরকম একটা জায়গায় পৌঁছে গিয়েছিল বিষয়টা। এমন আশঙ্কার জায়গা থেকে তিনি সেই অভিযোগটা করেছিলেন। এখন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে তাকে তলব, এই তলবকে তিনি মেনে ভবানী ভবনে যান কিনা সেইটা দেখতে হবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত 2 দিনে আমরা যা দেখেছি, ভবানী ভবনে গত পরশুদিন তিনি গিয়েছিলেন বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে। গতকাল ইডি অফিসে তিনি গিয়েছিলেন, যেখানে তাকে নিয়োগ দুর্নীতি মামলায় টানা প্রায় 11 ঘন্টার কাছাকাছি জেরা করা হয়। আর আজকে যে নোটিশ তাকে সার্ভ করা হয়েছিল গত শুক্রবার, সেই নোটিশকে কমপ্লাই করে তিনি আজকে ভবানী ভবনে যান কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তার গাড়ি প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তার কড়াকড়ি নেই এই মুহূর্তে। ভবানী ভবনে ইতিমধ্যেই সিআইডি অফিসাররা একে একে আসতে শুরু করে দিয়েছেন। প্রশ্নমালা প্রস্তুত রয়েছে। এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই হাজিরাটা দেন কিনা। একদম সন্দীপ, আমাদেরও সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।